হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি করলা আলুর মিক্স ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এটা হলো করলার ভর্তা। করলা তিতা, ওই কারণে একটা আলু দিয়ে মিক্স করে ভর্তা করেছি। খেয়ে দেখেন, একটু তিতা লাগবে না। তাহলে শুরু করি। এখানে আমি করলা নিয়েছি 3টা, আলু নিয়েছি 1টা। এই করলা আর আলু এখন আমি সেদ্ধ করে নেব। চুলায় চলে গেলাম। চুলায় আমি করলা আলু দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম। এখন পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত আলু করলাটা সিদ্ধ করে নিব। পানিটা শুকিয়ে গেছে। এখন করলা আলু সিদ্ধ হয়ে গেছে। দেখেন করলাটা সিদ্ধ হয়ে গেছে। এখন করলা আলু চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। করলা আলু ঠান্ডা হয়ে গেছে। এখন আলুটা আমি ছিলে নেব। আলুটা আমি ছিলে নিতেছি। 2 টুকরা আলু ভালো করে ছিলে পরিষ্কার করে নিতে হবে। এই করলা আলুর ভর্তা অনেকেই খেতে চান না। আমি যেভাবে ভর্তা করতেছি একবার বানিয়ে খেয়ে দেখেন, একদমই তিতা লাগবে না। আমার আলু ছেলা শেষ। এখন আমি ভর্তা করে নিব। একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি পেঁয়াজ কেটে রেখেছি তা দিয়ে দিলাম। যে মরিচটা আমি সিদ্ধ করে নিয়েছি তা থেকে কয়েকটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু করলা ওই কারণে লবণটা অল্প দিতে হবে। এখন আমি হাত দিয়ে মরিচটাকে ভালো করে চটকিয়ে নিব। হাত দিয়ে ভালো করে মরিচটাকে পেঁয়াজের সাথে চটকিয়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি অল্প সরিষার তেল দিয়ে দিব। যেহেতু ভর্তা ওই কারণে সরিষার তেল দিতে হবে। আমিও অল্প সরিষার তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ মরিচ তেল দিয়ে মিশিয়ে নিলাম। এখন করলাগুলা আমি এর মধ্যে দিয়ে হাত দিয়ে ভেঙে নিতেছি। করলার যে বিচি তা আমি ফেলে দিলাম। করলাটা হাত দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে। এরপর আমি যে আলুটা সিদ্ধ করে নিয়েছি তা আমি এর মধ্যে দিয়ে দিব। এখন করলাটা ভেঙে নিলাম। এখন ভেঙে ভালো করে হাত দিয়ে চটকে নিলাম। এর মধ্যে যে আলুটা সিদ্ধ করে রেখেছি তা আমি দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে ভর্তাটা আমি করে নিলাম। এখন ভর্তাটা করা আমার শেষ হয়ে গেছে। এখন দেখেন ভর্তাটা করা শেষ। এখন একটা পিরিজে আমি বেড়ে নিলাম। কেমন লাগলো করলা আলুর মিক্সড ভর্তা? যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।